আজকে তোমাদের পরীক্ষা সংক্রান্ত কিছু কথা বলবো এবং এই যে সময়গুলো নষ্ট হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের ফার্স্ট রাউন্ড এই মাসেই 23 তারিখে লাস্ট ভর্তির ডেট আছে। সেকেন্ড রাউন্ড ওর সঙ্গে যদি তুমি 20 দিন যোগ করো মোটামুটি সে হয়ে যাচ্ছে সেপ্টেম্বরে 15 তারিখ ধরো, তার ঠিক 10-12 দিন পরে আমাদের পুজো আছে। ওর মধ্যে নিশ্চয়ই থার্ড রাউন্ডটা হবে না, অর্থাৎ যদি স্বাভাবিক নিয়মেও চলে থার্ড রাউন্ড আমার মনে হচ্ছে পুজোর আগে হচ্ছে না, পুজোর পরে এই তো লক্ষ্মী পুজোর সময় হবে, আর স্টেটা হয়ে যেতে পারে প্রায় কালী পুজোর সময়। এইবার জিনিসটা দেখো, গতবারে কিন্তু 4 জুন রেজাল্টটা বেরিয়েছিল, এবার 14 জুন, কিন্তু আমরা কিভাবে পিছিয়ে পড়লাম, সময়গুলো কিভাবে নষ্ট হলো, এই যে সময়টা যে তোমাদের যে কিভাবে নষ্ট হলো সেটা তোমাদের একটু আমি বোঝাবো এবং এর মূল্য তোমাদের কিভাবে চুকাতে হবে তোমরা এখনো পর্যন্ত ধরতে পারোনি। একটু যদি পিছনের দিকে তাকাই, 20, 21, 22 করোনার সময় একটা ব্যতিক্রম বছরগুলো ছিল। ওরম ধরনের বছর কোনোদিনই এই পৃথিবীতে আসেনি। তাই দেখো, 20 সালে সেপ্টেম্বরে পরীক্ষা হয়েছিল, আর 21 সালে আগস্টে হয়েছিল, আর 22 সালে জুলাইতে হয়েছিল। এগুলো একটা অসুবিধা সময় গেছিল বলে গেছিল, কিন্তু 2-3-4 বছর আগে দেখো যখন মে মাসে ফার্স্ট রবিবারে মানে 3-4 তারিখেই পরীক্ষা হতো এবং ভর্তিটা পুজোর আগে অনেক আগে সেপ্টেম্বর 1-2 তারিখের মধ্যে শেষ হয়ে যেত। 19 সালের আগের কথা বলছি, কিন্তু বা 21-ও দেখা গেছে তখন প্রায় পুজোর আগে 1 মাস ক্লাস হতো। এবার কিন্তু থার্ড রাউন্ড কিন্তু পুজোর পরে চলে যাচ্ছে, যদি এই নিয়মেই চলে, যদি এরা আবার নতুন করে নোটিশ না দেয় তাহলে কি হবে, কালী পুজোর সময় ওই অল ইন্ডিয়া যে 100 কলেজে 15 জন যে অল ইন্ডিয়ার ছাত্ররা আসে, ওরা কিন্তু দীপাবলিতে ওরা ওদের রাজ্যে ফেরত যাবে। দেখবে প্রত্যেকটা কলেজে 4টে রাজ্যের ছাত্র সংখ্যাই বেশি থাকে, দিল্লি, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশের ছাত্র এই 15 জন থাকে। এরা কিন্তু দীপাবলিতে চলে যাবে, অর্থাৎ তখন যে কলেজ একটা হবে কিনা সেটাও সন্দেহ, অর্থাৎ স্বাভাবিক বছরেও অস্বাভাবিক বছরের থেকেও সময় বেশি লাগলো। এইবার দেখো তাতে তোমাদের কি ক্ষতি হবে, এই বছরটা 3-4 মাস তোমাদের নষ্ট হয়ে গেল। এবং যারা ড্রপার ভাবছে, তাদের মতন করে ভেবেছে আমার হয়ে যাবে, কিন্তু তারা আর পরের বছর যদি পরীক্ষা দেয় হাতে গোনা 6টা মাস সময় পাবে, তখন এদের প্রস্তুতি নিতেও দেরি হয়ে যাবে। এইবার দেখো, তোমরা যখন MBBS এ ঢুকছো, এই প্রায় 4-5 মাস লস করে এর মূল্য কি করে চুকাতে হবে জানো? নিট পরীক্ষা আর MBBS পরীক্ষাটা কিন্তু অত সোজা নয়, অনেক কঠিন। তোমরা 3টে সাবজেক্টে 79টা চ্যাপ্টারের উপর পরীক্ষা দিচ্ছ, ওর মধ্যে থেকেই কোশ্চেনটা হবে, তোমরা জানো। তাতেই তো অনেকে 3-4 বছর সময় লেগে গেছে। কিন্তু দেখো, MBBS এর ফার্স্ট ইয়ারের যদি দেখো বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি এবং অ্যানাটমি, এই অ্যানাটমির কিন্তু 6-7টা পার্ট রয়েছে এবং এদের বইটা এক একটা বইয়ের পেজ কিন্তু প্রায় 1000। এই যে মোটামুটি 8টা-9টা বই তোমাকে কমপ্লিট করতে হবে এবং 3 মাস সময়টা নষ্ট হয়ে গেল, তাহলে তোমরা কিন্তু চাপে পড়ে গেলে। সেকেন্ড ইয়ার 3টে সাবজেক্টের উপর পড়াশোনা হবে এবং থার্ড ইয়ারে 2টো সাবজেক্টের উপর হবে এবং ফোর্থ ইয়ারে 11টা সাবজেক্টের উপর পড়াশোনা হবে। টোটাল 19টা সাবজেক্টের উপর পড়াশোনাটা হবে। এবং এই যে তোমরা 19টা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং এইগুলোকে নিয়েই কিন্তু তোমাদের ফাইনালটা হবে। তোমাদের 3 মাস সময়টা নষ্ট হয়ে গেল। এইবার আমি তাই জন্য কয়েকদিন আগেই বলেছিলাম তোমরা পাশাপাশি পড়াশোনাটা চালাও, যারা 100% গ্যারান্টি যে কলেজটা পেয়ে যাবে তারা অনেকটা এগিয়ে থাকবে। এবং সঙ্গে সঙ্গে এটাও বলেছিলাম, একটা এই যে 5 মাসের মতন তোমরা বসে রয়েছো, পড়ার মধ্যে আসতে গেলেও মাসখানেক সময় লাগে। আর বর্ডার লাইন যারা কাছাকাছি ছিল তাদের তো যা হওয়ার হলোই, ক্ষতিটা কিন্তু হলোই।
এমবিবিএস করলেও কিন্তু তোমার থেকে উদ্ধার পাচ্ছ না। এমবিবিএসে যথেষ্ট সিট বাড়লেও কিন্তু পোস্ট গ্র্যাজুয়েটে কিন্তু সিট কিন্তু বাড়ছে না, সেখানে কিন্তু সিটের বাড়ার কোনো লক্ষণ নেই। এখান থেকে গাদা গাদা সিট বাড়ার ফলে, যদিও এখন যেটা আছে সেটা যথেষ্ট নয়, যেটুকুনি বেড়েছে, 19 সালে ছিল 31,000 অল ইন্ডিয়া টোটাল সিট, এখন সেটা প্রায় 60-61,000, ডবল হয়েছে, কিন্তু এমডিতে সিটটা কিন্তু বাড়েনি, সেরকম উল্লেখযোগ্য বাড়েনি, যে অনুপাতে বাড়ার কথা সেটা বাড়েনি। অর্থাৎ তোমাদের এমবিবিএস করার পর সিট পাওয়াটা, তোমাদের পছন্দ মতন সিট পাওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। ব্যাপারটা বুঝতে পারলে এমবিবিএস করেই তুমি ভাবছো যে আমি কোনো একটা হিললে হয়ে গেল, এটা কিন্তু একদম নয়। দেখবে তুমি যখন ডাক্তার হচ্ছ 5 বছর পর, তখন দেখবে এমবিবিএস এর ছাত্র গিজগিজ করছে। আমাদের রাজ্য থেকেই তো প্রায় প্রতি বছর 5 থেকে 5,500 সেমি গভর্নমেন্ট নিয়ে ডাক্তার হচ্ছে, 5 বছর দেখো কত বাড়ছে, কিন্তু তারা এমডি বা আদার্স কোর্সগুলো করতে পারছে না। সেরকম ধরনের পরিকাঠামো দিকে লক্ষ্য এখনো পর্যন্ত দেয়নি সরকার। কেন এইগুলো বললাম? কেন আমার কাছে কেমন যেন একটা লাগছে যে ছাত্রদের এইভাবে দেরি হচ্ছে, কেন হচ্ছে, এগুলো কিন্তু WBMCC বা MCCর দিকে নজর রাখা দরকার, যেন এই অমূল্য সময় যেন নষ্ট না হয়। এরা ডাক্তার হয়ে আমাদেরই তো দেখবে, আমাদেরই তো পরিষেবাটা দেবে। এত কঠিন পড়া, এদের পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, এবং ছোটোখাটো যেগুলো প্রবলেম হয়েছে সেগুলো কিন্তু বসিয়ে মিটিয়ে নিতে পারত, যেরকম ওইখানে 75টা সিটের ব্যাপার ছিল এবং অন্য ব্যাপারগুলো, এবং যুদ্ধকালীন তৎপরতায় এদের তাড়াতাড়ি কলেজটা শুরু করতে পারত। ছাত্ররা কবে কলেজ যাবে আমাকে কমেন্ট করে বলছে, তুমিও যেটুকুনি জানো আমিও সেটুকুনি জানি, কি করব এর মধ্যে তো আর কিছুই আমার মাথায় কাজ করছে না। তুমিও বুঝতে পারছো। এখন থেকেই বলছি, তোমরা কিন্তু পাশাপাশি বইগুলো পড়ো। এখনো কলেজে যেতে 2 মাস মোটামুটি লাগবে, বুঝতেই পারছো তো। লক্ষ্মী পুজোর আগে সমস্ত শেষ হচ্ছে না, তারপর আবার কালী পুজোর ধাক্কা আছে। এইভাবে সময়টা নষ্ট করো না। আর কালকের ভিডিওটা কিছু কমেন্ট এসছে শুনছি, অনেকেই বলছে, আমি যেটুকুনি বলেছি, দেখো সংখ্যা তত্ত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। 1 নম্বর 2 নম্বর এদিক ওদিক হতে পারে, সেটা বড় কথা নয়। বড় কথাটা হলো তোমাকে আমার বোঝানোটাই বড় কথা। আশা করি কালকে ভিডিওটা বুঝতে পেরেছো যে ডেটা দিয়ে কট অফের হিসেবপত্র আমি বুঝিয়েছি। পারলে তুমি আরেকবার ভিডিওটা দেখো, এবং কাউন্সিলিংয়ের সময় খুব ঠান্ডা মাথায় কাউন্সিলিংটা করো, চয়েস ফিলিংটা করো। কিন্তু চয়েস ফিলিংটা মেন জিনিস। যত পারো বাড়ির সামনে কলেজটা নিও। সব কলেজেই একই রকমই পড়াশোনা হয়, টিচার কিন্তু সব কলেজেরই খুব ট্রান্সফার হয়। এক একটা টিচার এক একটা কলেজে 1 বছর 6 মাস বা 1.5 বছর থাকে, তারপর ট্রান্সফার হয়। ওই বড় কলেজে মানেই যে ভালো টিচার থাকবে, আর ঝাড়গ্রাম মানে ছোট কলেজ বা জলপাইগুড়ি এরকম কলেজে যে খারাপ থাকবে এর কোনো মানে নেই। এটা মন থেকে দূর করো এবং তোমার পছন্দ মতোই তুমি করো। আমার যেটুকুনি জানা সেটুকুনি বললাম। সকলেই ভালো থেকো, এই বলে আজকে ভিডিওটা আমি শেষ করলাম।